নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের দারুণ একটা রেসিপি। লোটে মাছ দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বানিয়ে নেওয়া যায়, যেমন লোটে মাছের ফ্রাই, লোটে মাছের পকোড়া, লোটে মাছের ঝুড়ি, এমনকি আলু দিয়ে লোটে মাছের ঝোল। ঠিক তেমনই আজকের আমি বানাবো গোটা গোটা লোটে মাছের ঝাল। আর এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ, বাড়িতে থাকা ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে নেওয়া যায়, আর সবচেয়ে বড় কথা হলো খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আর যে সকল বন্ধুরা লোটে মাছ খেতে ভালোবাসলেও লোটে মাছ রান্না করতে গিয়ে ভেঙে যায়, আজকের রেসিপিটা বিশেষ করে তাদের জন্য। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমেই আমি লোটে মাছগুলোকে কেটে নেব। আর আজকের যে লোটে মাছগুলো আমি নিয়েছি না, একদম টাটকা টাটকা মাছ রয়েছে। এই দেখুন, দেখলেই কিন্তু বোঝা যাবে, একদম গায়ের রঙটা লাল লাল। আর মাছের গায়ের রং যত এরকম লাল হবে, জানবেন মাছটা একদম টাটকা রয়েছে। আর কি বড় বড় সাইজটা দেখুন। এরকম বড় বড় সাইজের লোটে মাছ দিয়ে যদি ঝাল বানানো যায় না, খেতে যে কি ভালো লাগে সে যে খায় সেই জানে। এবার আমি মাছগুলোকে প্রথমে কেটে নেব। প্রথমে মাছের এই অংশগুলোকে বাদ দিয়ে দেব। আর এই মাছ কাটাটা কিন্তু ভীষণই সহজ, যেহেতু মাছের গায়ে আঁশ থাকে না, তাই কোনো ঝামেলাও নেই। মাছটা সাইজে যেহেতু একটু বড় রয়েছে, সেজন্য আমি মাছটাকে দুটো ভাগে ভাগ করে নেব। মানে একটা মাছকে আমি কেটে দু টুকরো করে নেব। পেটের মধ্যে থাকা নোংরাটা বের করে দেব। মাছের সাইজগুলো কিন্তু আমি একটু বড় বড় করছি। এই দেখুন, এরকম বড় বড় সাইজে রাখছি। সবগুলো মাছ আমি কেটে নিয়েছি। এবার আমি ভালো করে জল দিয়ে মাছগুলোকে ধুয়ে নেব, নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব মাছ থেকে। মশলার মধ্যে আমি কি কি নিয়েছি দেখে নিন। একদম সিম্পল ঘরোয়া মশলা। আর যতটা পরিমাণে মাছটা নেবেন ঠিক তেমন পরিমাণে কিন্তু মশলাগুলো নিতে হবে। এখানে আমি নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটো। আদা রসুনটাকে তো আমি বেটে নেবই, আর কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নেব। আর আজকে রান্নাটা তো আমি একদম সহজ পদ্ধতিতে দেখাবো, যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন। আদা রসুনটাকে এখন আমি সিলে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর এই রেসিপির জন্য তেমন কোনো বাটাবাটির কাজ নেই, শুধুমাত্র আদা রসুনটা বেটে নিলেই হবে। এখন আমি লোটে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। আর এখানে কিন্তু আমার পুরো 1 কেজি লোটে মাছ রয়েছে। আর আজকের আমি যে পদ্ধতিতে লোটে মাছটা রান্না করব, একটাও মাছ কিন্তু ভাঙবে না, প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে। এবার আমি লোটে মাছের গায়ে কিন্তু মশলাগুলো মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব লবণ, অবশ্যই কিন্তু পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি চা চামচটা নিয়েছি, যে চামচগুলো আমরা রেগুলার ব্যবহার করি, সেই চা চামচের মাপে 2 চামচ করে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো।
লঙ্কা গুঁড়োটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন, যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন। এখানে কিন্তু আমি 1 চামচ দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। যারা লোটে মাছ রান্না করতে গিয়ে লোটে মাছটা ভেঙে যায় তারা কিন্তু এই পদ্ধতিতে রান্নাটা করতে পারেন, একটাও মাছ ভাঙবে না। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছটাকে। মশলা বাটাবাটিরও কোনো ঝামেলা নেই, গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করে নেবেন, খুব তাড়াতাড়ি হবে। আর এই মাছটাকে তো মশলা দিয়ে মেখে একটু কিছুক্ষণ রেখে দেবেন। উনান জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর আজকের পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তেলের মধ্যেই প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর পুরো রান্নাটা কিন্তু একদম মাঝারি আঁচে করতে হবে, কোনো রকম জোরে জাল দিলে হবে না। পেঁয়াজটাকে মোটামুটি ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আবারও ভালো করে নাড়তে থাকবো। আর এই রান্নার জন্য কিন্তু এই মশলাটাই মেন, তাই মশলাটাকে খুব ভালো করে সময় দিয়ে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি 4 চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ওই একই 2 চামচ। লঙ্কা গুঁড়ো 2 চামচ। জিরে ও ধনে গুঁড়ো 2 চামচ। গরম মশলা 1 চামচ। সামান্য অল্প একটু জল দিয়ে দেব। এবার আমি সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর আগে মাছের সাথে ম্যারিনেট করার সময় কিন্তু আমার লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়া ছিল, সেই মাপ মতোই কিন্তু আমি দিয়েছি মশলাগুলো। ঢাকাটা খুলে খুলে আমি কিন্তু মশলাটাকে বেশ কয়েকবার নেড়ে দেব। আর এইভাবে কিন্তু নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে আমি ম্যারিনেট করা লোটে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে এইভাবে নেড়ে দেব। আর এই লোটে মাছটা কিন্তু ভীষণ নরম হয়, সেজন্য খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, এইভাবে আলতো হাতে অল্প করে এই নেড়ে দিতে হবে। এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব, কাঁচা সর্ষের তেল। এইভাবে আর এই রান্নাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, যেহেতু এই মাছটা থেকে প্রচুর জল বেরোয়, তাই মাছ থেকে যে জলটা বেরোবে ওই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন আমি একটু চাপা দিয়ে দেব। বন্ধুরা, বর্ষা কিন্তু প্রায় শুরুর পথে। দেখুন আমাদের এখানে কিন্তু অলরেডি বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি লোটে মাছ রান্না করছি, আর এই বর্ষার বৃষ্টি পড়বে আর লোটে মাছ দিয়ে গরম গরম ভাত জাস্ট জমে যাবে।
আর উনানের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, এরকম অল্প অল্প আঁচে রান্নাটা হতে থাকবে। লোটে মাছের ঝাল আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। আর একটাও মাছ দেখুন ভাঙেনি, প্রত্যেকটা মাছ গোটা গোটা রয়েছে। গরম গরম লোটে মাছের ঝাল দিয়ে ভাত, দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। কি যে বলবো বন্ধুরা, এরকম যদি একটা রেসিপি থাকে না, মানে এক থালা ভাত একটা তরকারিতেই নিমেষেই উড়িয়ে যাবে। মাছগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। লোটে মাছ আমার কিন্তু ভীষণ ফেভারিট। আপনারা কে কে লোটে মাছ খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও লোটে মাছের ঝালটা বানাবেন, জাস্ট অসাধারণ লাগে। আর আমার মতো একই পদ্ধতি ফলো করে রান্না করবেন, দেখবেন একটাও মাছ ভাঙবে না, প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা থাকবে। আর ভাজার তো কোনো ঝামেলাই নেই, সেটা তো আপনারা দেখতে পেলেনই। আর আজকের আমার এই লোটে মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। আর বর্ষা তো নেমেই গেল, আর যত বর্ষা আসবে তত কিন্তু আমাদের এদিকে নদীর মাছ খুব বেশি পাওয়া যাবে। আর আমি আরও নতুন নতুন নদীর মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে রাখবেন আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন।